হ্যালো এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছো। তো আজকে আমি ব্যবসায় শাখা স্টুডেন্টদের জন্য হিসাব বিজ্ঞানের খুবই একটি গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে হাজির হলাম। আজকের সাজেশন থেকে হিসাব বিজ্ঞানে 2026 সালের বোর্ড পরীক্ষায় দুইটি হুবহু অঙ্ক কমন আসবে ইনশাল্লাহ। একদম হুবহু দুইটা অঙ্ক কমন আসবে এবং কি আজকে আমি হিসাব বিজ্ঞানের 9টি ম্যাথ দিব তোমাদের। 9টি অধ্যায় থেকে 9টি ম্যাথ দিব। এই 9টি ম্যাথ থেকে তোমাদের দুইটা 100% একদম মিলে যাবে এবং বাকি ম্যাথগুলা সেম টু সেম থাকবে, কিন্তু মাঝখান থেকে তোমাদের ওই যে টাকার অঙ্কগুলা পরিবর্তন হবে। আর অঙ্ক যেগুলা যে দিব একদম সেম টু সেম সেই টাইপ অঙ্ক তোমাদের 2026 সালের বোর্ড পরীক্ষা 100% আসবে। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এসএসসি 2026 সালের ব্যবসায় শাখা স্টুডেন্টদের জন্য। তো অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবা আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা। তো চলো দেখে নেই কোন ম্যাথগুলা তোমাদের 2026 সালের বোর্ড পরীক্ষায় অ্যাকাউন্ট সাবজেক্টের জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট। তো চলো দেখে নিই। প্রশ্ন নাম্বার 1, এই প্রশ্নটি দেখো এবং কি ভালোভাবে স্টাডি করো। প্রশ্ন 2, এই প্রশ্নটি দেখো এবং কি ভালোভাবে স্টাডি করো। প্রশ্ন 3, এই প্রশ্নটি দেখো এবং কি ভালোভাবে স্টাডি করো। প্রশ্ন 4, এই প্রশ্নটি দেখো এবং কি ভালোভাবে স্টাডি করো। প্রশ্ন নাম্বার 5, এই প্রশ্নটি দেখো এবং কি ভালোভাবে স্টাডি করো। হ্যাঁ, তোমরা অবশ্যই ভিডিওটি পজ করে প্রত্যেকটা অঙ্ক স্ক্রিনশট নিয়ে রেখে দিবা। প্রত্যেকটা অঙ্ক স্ক্রিনশট নিয়ে রেখে দিলে তোমাদের স্টাডি করতে খুবই সহজ হবে। তো তো আমরা একটা কথা বলে রাখি, এই অঙ্কগুলো খুবই বেশি ইম্পর্টেন্ট। এইখানে যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ এখানে সেম টু সেমই আসবে, কিন্তু টাকার অঙ্কটা হয়তো বা কম বেশি হতে পারে। তো তোমরা অবশ্যই অবশ্যই গুরুত্ব সহকারে ভিডিওটি দেখো। প্রশ্ন নাম্বার 6, এই প্রশ্নটি দেখো এবং কি ভালোভাবে স্টাডি করো। প্রশ্ন 7, এই প্রশ্নটি দেখো এবং কি ভালোভাবে স্টাডি করো। প্রশ্ন 8, এই প্রশ্নটি দেখো এবং কি ভালোভাবে স্টাডি করো। সর্বশেষ প্রশ্ন, প্রশ্ন নাম্বার 9, এই প্রশ্নটি দেখো এবং কি ভালোভাবে স্টাডি করো। এই প্রত্যেকটা ম্যাথই তোমাদের 2026 সালে বোর্ড পরীক্ষার জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট। এই ম্যাথের গুলা টাইপই তোমাদের 2026 সালের এই টাইপ অঙ্কগুলাই আসবে। শুধুমাত্র উপরে যে তোমাদের উদ্দীপক রয়েছে সেখানে টাকার অঙ্ক কম বেশি হতে পারে, বাট প্রশ্নগুলা সেম টু সেম এরকমই থাকবে। যেমন ক নাম্বার রয়েছে মালিকানা সত্ত্বে হ্রাস করে এমন লেনদেনের পরিমাণ কত, উপরোক্ত লেনদেনগুলো সাধারণ জাবেদায় লিপিবদ্ধ করো, নগদান হিসাব ও ক্রয় হিসাব প্রস্তুত করো। এইভাবে এই নিয়মেই কোশ্চেনের প্যাটার্ন গুলো থাকবে, বাট উপরে টাকার অঙ্ক কম বেশি হতে পারে। কারণ তোমাদের হিসাব বিজ্ঞানের যে নমুনা প্রশ্নগুলো বোর্ডে তৈরি করা হয়েছে সেম টু সেম এভাবেই তৈরি করা হয়েছে, শুধুমাত্র টাকা অঙ্ক কম বেশি হতে পারে। তো পরীক্ষায় 100% কমন পেতে যে অঙ্কগুলো আমরা তোমাদেরকে দেখিয়ে দিলাম সেগুলা ভালোভাবে প্র্যাকটিস করো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখো আর ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে রাখো। তো ধন্যবাদ সকলকে। আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তীতে ভিডিওতে দেখা হবে।